জান্নাতুল বাকি মহিলা মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে ঐতিহাসিক 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজ 26শে জানুয়ারি 2025 রোজ রবিবার প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, ইতিমধ্যেই যে সকল আলোচক আলোচনা করেছেন এবং আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য কাছে কিংবা দূর দূরান্ত থেকে যারা তাশরিফ এনেছেন, পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আলোচনাটুকু শুনবার চেষ্টা করছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যেমনটা তিনি সূরাতুন নাবার 8 নং আয়াতে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। শুধু তাই নয়, জোড়ায় জোড়ায় সৃষ্টি করে তিনি স্বামী স্ত্রীর মধ্যে এমন বৈধ প্রেম, ভালোবাসা, মধুর সম্পর্ক তৈরি করে দিয়েছেন, যার আকর্ষণে একজন নারী তার পরম আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন ছেড়ে অচেনা অজানা এক পুরুষের সাথে ঘর সংসার করতে অন্যের বাড়িতে চলে যায়। সেটাকেই সে তার নিজের বাড়ি বলে মনে করে নেয়। আর একজন পুরুষ, সে তার সঙ্গিনীর ভরণ পোষণের দায়িত্ব কাঁধে নিয়ে জীবন সংগ্রামে নেমে যায়। একে অপরের কাছাকাছি পাশাপাশি জীবন যাপন করে, একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। অচেনা অজানা দুজনার মধ্যে যেন জনম জনমের ভালোবাসা সৃষ্টি হয়। এই ভালোবাসা সৃষ্টি করেছেন কে? নিশ্চয়ই আল্লাহ। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুর রুমের 21 নং আয়াতে বলেছেন, ওয়া মিন আয়াতিহি أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের মধ্য থেকে একে অপরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা একে অপরের কাছ থেকে সুখ শান্তি লাভ করতে পারো, প্রশান্তি লাভ করতে পারো। বিশেষ করে মহিলাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়েছে যাতে করে পুরুষ তাকে দেখে তার কাছে এসে প্রশান্তি লাভ করতে পারে। লিতাসকুনু ইলাইহা, ও মা ও বোন, তোমাকে সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো লিতাসকুনু ইলাইহা, তোমাকে পেয়ে যেন পুরুষ প্রশান্তি লাভ করতে পারে। এটাই হলো তোমার সৃষ্টির মূল রহস্য। وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً, শুধু তাই নয়, তোমাদের মধ্যে এমন প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন যে প্রেম প্রীতি আর ভালোবাসা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হয়ে যায়। যদি সেটা বৈধ পন্থায় হয়ে যায়, যদি সেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, তাহলে এই মহাব্বত এটা আল্লাহর রহমতে পরিণত হয়ে যায়। এজন্য পৃথিবীতে এখনো সুস্থ সুন্দর জীবন ব্যবস্থা বিদ্যমান রয়েছে, যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে এখনো এই ধরনের সম্পর্ক বিরাজমান আছে। নতুবা এই পৃথিবীটা এটা মানুষের পরিবর্তে পশুর জীবন যাপনে মানুষ অভ্যস্ত হয়ে যেত যদি এই চিন্তা চেতনা, এই পদ্ধতি যদি মানুষের মধ্যে না থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মানুষের মধ্যে পুরুষও রয়েছে এবং নারীও রয়েছে। সুতরাং বোঝা গেল ইবাদতের মধ্যে নারী পুরুষ উভয়ের অধিকার সমানভাবে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের ৯৭ নং আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন
ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমাদের মধ্যে যে নারী এবং যে পুরুষ নেক আমল করবে, আমি আল্লাহ তাকে উত্তম জীবন যাপন দান করব। শুধু তাই নয়, ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে আমি তাদেরকে উত্তম প্রতিদান দান করব। সুতরাং আমরা বুঝতে পারলাম ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার রয়েছে। শুধু তাই নয়, কখনো কখনো পুরুষের চেয়ে নারীদের জন্য জান্নাতে যাওয়ার বিষয়টি আরও সহজ করা হয়েছে। যেমনটি মুসনাদ আহমদের 1572 নং হাদিসে বলা হয়েছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। নবীজি বলেন, যখন কোনো স্ত্রী লোক দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা পালন করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা পশিদা মতো চলবে, সতীত্বের হেফাজত করবে, স্বামীর অনুগত থাকবে, স্বামী যখন ডাকবে তখন স্বামীর ডাকে সাড়া দিবে, এমন নারীকে সুসংবাদ দিয়ে বলা হয়, ও নারী, জান্নাতের 8টি দরজা তোমার জন্য খোলা রইল। তোমার যে দরজা দিয়ে প্রবেশ করতে মনে চায় সেটা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা দেখি এলাকায় যখন কোনো বড় ধরনের নেতা আসে, তখন সকলেই চায় আমার বাড়িতে তিনি আসুক। যার বাড়িতে নেতাকে নেওয়া যায় সে নিজেকে গর্বিত মনে করে। তেমনিভাবে জান্নাতের দরজা সমূহ তারা নিজেরাও গর্বিত হবে ওই নারীকে তাদের মাধ্যমে জান্নাতে নিতে পেরে। এই জন্য বলা হয়েছে মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার বিষয়টি অনেক সহজ করা হয়েছে। এই হাদিসের শেষের যে অংশটি, স্বামীর ডাকে সাড়া দেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা একজন নারীর জন্য তার জীবনের মূল চিন্তা চেতনা সব কিছুই হলো তার স্বামী। স্বামী সন্তুষ্ট, তার সব কিছুই ভালো। স্বামী অসন্তুষ্ট, সব কিছুই তার জন্য কঠিন হয়ে যাবে, জান্নাতে যাওয়াও তার জন্য কঠিন হয়ে যাবে। বুখারী শরীফের 4818 নং হাদিস থেকে বলছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, إذا دعا الرجل امرأته إلى فراشه فلم تأته فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরে সন্ধ্যায় যখন বাড়ি ফিরে স্ত্রীকে যদি তার কাছে ডাকে, স্ত্রী যদি স্বামীর ওই ডাকে সাড়া না দেয়, স্বামীর সেবা যত্নে নিজেকে যদি আত্মনিয়োগ না করে, বলা হয়েছে লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। স্বামী যদি কষ্ট মনে নিয়ে রাত্র যাপন করে, তাহলে সকাল না হওয়া পর্যন্ত ফেরেশতারা ওই মহিলার উপরে অভিশাপ করতে থাকে। অপর হাদিসে বলা হয়েছে হাত্তা ইয়ারদা আনহা, যতক্ষণ পর্যন্ত সে ওই স্বামীকে সন্তুষ্ট করতে না পারবে অথবা স্বামী ওই স্ত্রীর উপরে সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা ওই মহিলার উপরে অভিশাপ করতে থাকে। নাউযু বিল্লাহ। ও আমার মা বোনেরা, ভালো করে শুনে রাখুন, আপনার পরিবারে, আপনার সংসারে লাখো টাকার ছড়াছড়ি থাকতে পারে, দামি দামি আসবাবপত্র থাকতে পারে, মূল্যবান ফার্নিচার থাকতে পারে,
কিন্তু আপনার পরিবারে আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার এই পরিবারের মধ্যে সুখ পাখিটা কখনো বাসা বাঁধবে না। ঠিক কিনা বলেন? এই পরিবারে কখনোই সুখ পাখি বাসা বাঁধতে পারে না। এজন্য বলা হয় যে সংসারের সুখের মূল মন্ত্র হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত থাকা। আর মিল মহাব্বতের মাঝে তখনই পড়ে ভাটা, মিল মহাব্বতের মাঝে তখনই পড়ে ভাটা যখন স্বামীর ডাকে স্ত্রী সাড়া না দিয়ে গা দেয় ঢাকা। এজন্য এই সংসারে সুখ শান্তি আনতে হলে স্বামীর প্রতি স্ত্রী অনুগত থাকা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুন নিসাই খায়রুন। মুসনাদে আহমদের 9217 নং হাদিস থেকে বলছি, নবীজিকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, দুনিয়ার মধ্যে যত মহিলা আছে তাদের মধ্যে সর্বোত্তম মহিলাকে? নবীজি জবাবে বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, ওই মহিলাই উত্তম যার দিকে স্বামী তাকানোর সাথে সাথে তার মনটা প্রশান্তিতে ভরে যায়, অথবা যে স্ত্রীর নজর স্বামীর দিকে এমন ভাবে পড়ে যার মাধ্যমে পুরুষের তথা স্বামীর মনটা খুশি হয়ে যায়। ওয়া তুতিউহু ইযা আমারা, এবং স্বামী যখন কোনো বিষয়ের আদেশ করে ওই কোনো রকমের উজর আপত্তি না করে স্বামীর ওই আদেশকে মান্য যে মহিলা করে, ওই মহিলাই বলা হয়েছে সর্বোত্তম মহিলা। তবে স্বামীর যে সকল হুকুমগুলো শরীয়তের বিরোধী হবে, ওই সকল হুকুম কিন্তু মানতে বাধ্য নয় এবং মানাও যাবে না। কিন্তু শরীয়ত সম্মত সকল হুকুম মান্য করা, এটা প্রতিটা মা বোন তথা প্রতিটা স্ত্রীর জন্য জরুরি। এমনকি মা, এমনকি বোনেরা যখন রান্না করে রুটি বানাইতেছে, তাওয়ার উপরে রুটি দিয়ে সেঁকছে, এমন সময়ও যদি স্বামী এসে ডাক দেয়, তাহলে ওই রুটি বানানো ছেড়ে দিয়ে হলেও স্বামীর ডাকে সাড়া দেওয়া তার জন্য জরুরি। আপনার একটা রুটি পড়ে যাক সমস্যা নাই, স্বামী বেচারা আপনার অনেক আটার ব্যবস্থা করবে। কিন্তু স্বামীর মনে আপনাকে না পেয়ে যে আগুন জ্বলছে, এই আগুন যদি না নিভাতে পারো রে, তাহলে তোমার সংসারটা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেক মা বোনেরা এই বিষয়ে একেবারে উদাসীন। স্বামী সারাদিন কাজ কর্ম করে বাসায় ফিরে, বাসায় আসে একটুখানি শান্তির আশায়, মা বোনেরা পড়ে আছে তাদের সিরিয়াল নিয়ে, মা বোনেরা পড়ে থাকে তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়াতে চ্যাটিংয়ে বিভিন্ন জনের সাথে আলাপচারিতায়। তার স্বামী যে বাড়িতে আসে খেয়ালও সে করে না। আর এই ব্যাপারে যখন স্বামী দুটি কথা বলে, তখন তার সাথে লেগে যায়, বাদ বিবাদে ঝগড়া বিবাদে লেগে যায়। স্বামী বেচারা অনেক কষ্ট পায়। স্বামীকে এই কষ্ট দেওয়া কি পরিমাণ যে খারাপ পরিণতি বয়ে আনবে একজন মহিলার জন্য, এটা চিন্তা করে শেষ করা যাবে না। আমি আরেকটি হাদিস থেকে বলছি, তিরমিজি শরীফের 2185 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تؤذي امرأة زوجها في الدنيا إلا قالت زوجته من حور العين। কোনো মহিলা যখন কোনো পুরুষকে কষ্ট দেয়, অথবা কোনো মহিলার আচরণে যখন কোনো পুরুষ কষ্ট পায়, তখন জান্নাতের আরশের ওই হুরগণ, যারা নাকি পরকালে এই পুরুষের জন্য হুর হিসাবে সাব্যস্ত হয়ে আছে, ওই হুরেরা ডেকে বলে, ও দুনিয়ার পাপিষ্ট মহিলা রে, পরকালে আমার স্বামী হিসাবে তথা আমার জন্য যে পুরুষটি নির্ধারিত হয়ে আছে, যাকে সেবা যত্ন করার জন্য অপেক্ষায় আছি আমরা, এই ব্যক্তি তোমাদের কাছে অতি অল্প সময়ের জন্য গিয়েছে, সে তোমাদের কাছে মুসাফিরের মতো কয়েকদিনের জন্য আছে, তাকে তোমরা কেন কষ্ট দাও? তাকে তুমি কেন কষ্ট দাও? মেহেরবানি করিয়া তাকে কষ্ট দিও না, সে তো আমার কত প্রাণের মানিক, আমার প্রাণের মানিককে তুমি কষ্ট দিও না।
জান্নাতের হুরিরা যেখানে এইভাবে আরজি করতে থাকে, দুনিয়ার মহিলারা ওই বেচারারে পাত্তাই দেয় না। এজন্য এই বিষয়ে আমাদেরকে খেয়াল করতে হবে। আমার পূর্বে আলোচক, সম্মানিত আলোচক, তিনিও এই হাদিসটি বলেছিলেন, যেটা আমি এখন বলতে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা স্বামীদের কদর করতে শিখো। কেননা তিরমিজি শরীফের 1079 নং হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। দুনিয়ায় যদি কোনো মানুষকে কোনো মানুষের সেজদা করার হুকুম দেওয়ার সুযোগ থাকতো, তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম দিতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। দুনিয়াতে যদি কেউ কাউকে সেজদা করার কোনো সুযোগ থাকতো, তাহলে ওই বাবারে সেজদা না করিয়া সেজদা করার হুকুম থাকতো কার জন্য? স্বামীর জন্য, তার স্ত্রীর জন্য। স্বামীকে তার স্ত্রীর জন্য সেজদা করার হুকুম দেওয়া যেত। কত বড় বিষয়, বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। মুসনাদে আহমদের 18,233 নম্বর হাদিস থেকে বলছি, নবীজি একজন মহিলাকে ডেকে বলেন, ও মহিলা রে, শোনো, ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুকি, তুমি তোমার স্বামীর প্রতি খেয়াল রাখবে, কেননা তোমার স্বামী তোমার জন্য জান্নাত, তোমার স্বামী তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট করতে পারো, তাহলে জান্নাত তোমার জন্য অবধারিত। আর যদি তুমি তোমার স্বামীকে অসন্তুষ্ট করো, তাহলে জাহান্নাম তোমার জন্য অবধারিত। এই জন্য বলা হয়েছে, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। স্বামী যে স্ত্রীর জন্য জান্নাতের কারণ হতে পারে, এই ব্যাপারে চমৎকার একটি ঘটনা এখন আমি আপনাদেরকে বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী হলেন আমাদের নবীজির আদরের দুলালী মা ফাতেমা। এক রাতে গভীর রজনীতে ঘুম ভেঙে যায় হযরত আলীর, পানির পিপাসা লাগে। মা ফাতেমাকে ডেকে বলে, ওগো ফাতেমা, আমার বড্ড তেষ্টা পেয়েছে, একটু পানি দিবানি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে স্বামীর জন্য পানির ব্যবস্থা করতে গেলেন। পাত্রটি ভালো করে ধৌত করে সুন্দরভাবে পানি নিয়ে স্বামীর কাছে আসলেন। ঘটনাক্রমে ইতিমধ্যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার ঘুম পেয়ে যায়। এমন অনেক সময় হয় না, হঠাৎ করে ঘুম ভাঙছে, কি যেন বললেন, আবার ওইটা বলতে বলতে দেখে যায় আপনার ঘুম এসে গেছে। এমনটা হয়ে গেছে আর কি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে ভাবলেন, স্বামী আমার ঘুমিয়ে গেছে, এখন যদি আমি তাকে ডাকি তাহলে তার ঘুম ভেঙে গেলে কষ্ট হতে পারে, সুতরাং তাকে না ডেকে আমি এখানেই দাঁড়িয়ে থাকি। আবার ভাবলেন, আমি কি ঘুমিয়ে পড়বো নাকি? ভাবলেন, আমি যদি ঘুমিয়ে পড়ি আর আমার স্বামী যদি আবারও উঠে পানি চায়, আমি ঘুমিয়ে থাকার কারণে হয়তো পানিটা দিতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে। তাই ঘুমিয়ে না থেকে তিনি হাতে পানির পাত্রটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। ভোরবেলা মুয়াজ্জিনের আজানের সুর শুনে আলীর ঘুম ভেঙে যায়। পাশে তাকিয়ে দেখে ফাতেমা হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, ফামা বালুকি ওয়া মা শানুকি ইয়া ফাতেমা, ফাতেমা রে, কি ব্যাপার, তুমি এই গভীর রজনীতে, শেষ রজনীতে হাতে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ফাতেমা ডেকে বললেন, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, গভীর রজনীতে আপনার পানির তেষ্টা পেয়েছিল, পানি চেয়েছিলেন, আমি পানি এনেছিলাম, এনে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন। আপনাকে ডাক দেইনি, ডাক দিলে ঘুম ভেঙে গেলে কষ্ট হতে পারে, তাই ডাক দেইনি। আমিও ঘুমিয়ে যাইনি, আবারও হয়তো বা আপনি জেগে উঠে পানি চাইতে পারেন, এই জন্য আমিও ঘুমাইনি। এইভাবে পানির পাত্রটা হাতে নিয়ে ভোর পর্যন্ত আপনার জন্য দাঁড়িয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী তার স্ত্রীর প্রতি অন্তরটা ভালোবাসায় ভরে যায়, মুগ্ধ হয়ে যায়। স্ত্রী স্বামীর জন্য এতটা কুরবান কিভাবে করতে পারে? অগাধ ভালোবাসায়
স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসায় স্বামীর মনটা ভরে যায়, তখন তিনি আল্লাহর কাছে ফাতেমার জন্য বিশেষ একটা দোয়া করলেন। ওগো আল্লাহ, আমার স্ত্রী আমাকে সন্তুষ্ট করবার জন্য সেই গভীর রজনী থেকে এই পর্যন্ত সময় ধরে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ, তুমি আমার স্ত্রীকে জান্নাতের সকল নারীদের সরদারিনী বানিয়ে দিও। তিনি এই দোয়া করে ফাতেমার দুটি হাত ধরে বললেন, ও ফাতেমা, তুমি আমারে কথা দাও, আজকের এই ঘটনাটা তুমি তোমার বাবারে বলবা না। ফাতেমা বললে সমস্যা কি? আপনি আমার স্বামী, আপনি আমার পানি আনতে বলছেন, বলতেই পারেন। আর আমি স্ত্রী হিসেবে আমার কর্তব্য আমি আপনার এই সেবাটুকু করা। বাবারে বললে সমস্যা কি? আপনি ডরাইতেছেন কেন? কয় না রে ফাতেমা, ডরাইতেছি না, কিন্তু যদি তোমার বাবা এই ঘটনাটা জানে আর আমারে জিজ্ঞেস করে, আলী রে, তোর কাছে আমার মেয়েটা বিয়ে দিয়েছিলাম, আমার এই মেয়েটার বউ হিসাবে পাইয়া যা খুশি তাই করলি, তারা দিয়ে যা খুশি তাই তুই করলি, এই কথা যদি আমার নবীজি জিজ্ঞেস করে তাহলে আমি কি উত্তর দিব? এই শরম আমি কোথায় রাখবো? ফাতেমা রে, কথা দাও, তুমি এই কথা কখনো বাবাকে বলবা না। ফাতেমা বলে, ঠিক আছে রাজা, ঠিক আছে, আমি আমার বাবাকে কখনোই এই কথা বলবো না, যেহেতু আপনি এটা পছন্দ করেন না। এইভাবে সময় কেটে যায়। ফজরের নামাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যান। সাধারণত বড় বড় সাহাবারা সামনের কাতারেই নামাজ পড়েন, প্রথম কাতারে নামাজ পড়ে অন্যান্য দিন বসে থাকেন। নবীজি পিছনের দিকে ফিরে সাহাবাদেরকে রাতের স্বপ্নের ব্যাখ্যা করেন, নতুন কোনো ওহী আসলে সেগুলো বলেন, দিনী আলোচনা করেন। সাহাবারা মন্ত্রমুগ্ধের মতো এগুলো আলোচনা শোনেন। আজকে হযরতে আলী নামাজের শেষে সালাম ফিরানোর পর চুপিসারে পিছনের দিকে বের হয়ে যায়। তিনি তার বাড়ির দিকে হাঁটা দিয়েছেন। ব্যাপারটা কি? সাহাবারা কৌতূহলে তাকিয়ে রইল, আলী কই যায়? হয়তোবা কোনো হাজত আছে। নবীজি তার সালামের পরে ছোট ছোট আমলগুলো করে এবার সাহাবাদের দিকে ফিরলেন। সাহাবাদের দিকে ফিরে সামনের দরজার দিকে তাকিয়ে দেখেন জিব্রাইল দাঁড়িয়ে আছে। যে দরজাটিতে জিব্রাইল দাঁড়ানো, সেই দরজাটির নাম বাবে জিব্রিল। এই দরজাটিতে তাকিয়ে দেখে জিব্রাইল দাঁড়িয়ে মিটি মিটি হাসছে, মুচকি মুচকি হাসছে। নবীজি জিজ্ঞেস করলেন, ও ভাই জিব্রাইল, আমার কাছে তুমি কত সময় আসো রে? কিন্তু ফজরের নামাজের সালাম ফিরানোর পর পর এমন সকাল সকাল করে তুমি তো কোনোদিন আসো না, আজকে আসার কারণ কি? কোনো দুঃসংবাদ না সুসংবাদ? বিষয়টা কি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওখান থেকে উঠে আমার কাছে আসেন, গোপনে বলতে হবে। কাছে আসলেন, নবীজি বের হয়ে বাইরে আসলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে ফাতেমা এবং আলীর মধ্যে কি হয়েছে আপনি জানেননি? কয়, আমি জানবো কেমনে? কয়, শোনেন, এমন এমন ঘটনা কিন্তু ঘটেছে। নবীজি ভাবছেন এবারে কি করা যায়। জিব্রাইল বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যে দোয়াটা তিনি করেছিলেন ফজরের সময়ে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াটিকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কয়, জিব্রাইল, এইবার এর পরিণাম কি? পরিণাম হলো আল্লাহ তাআলা তো সাথে সাথে আলীর এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। এবার আল্লাহ তাআলা আমাকে বলেছেন, জিব্রাইল, আজকের ভিতরে তাড়াতাড়ি খবরটা নবী মুহাম্মদকে দিয়ে আসিও। তো এত সুন্দর একটা সুসংবাদ, এটা আমি দেওয়ার জন্য সারাদিন অপেক্ষা করব বিকাল পর্যন্ত, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম আপনাকে খবরটা দেওয়ার জন্য। মেয়ের জন্য এত সুন্দর সুসংবাদ শুনে বাবার মন কেমন লাগতে পারে? বাবারা যারা আছেন চিন্তা করেন, আপনার মেয়ে যদি এমন একটা সুসংবাদ পেয়ে যায় তাহলে আপনার কতই না ভালো লাগবে। বাবা হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভালো লেগেছে। তিনি মসজিদে সাহাবাদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, তোমরা তোমাদের জায়গায় বসো, আমি একটু আলীর বাড়ির থেকে আসি, একটা বিষয় আছে। আলী তার বাড়ি থেকে দেখছেন নবী তার বাড়ির দিকে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজি তার বাড়ির দিকে আসছে,
তখন তার অন্তর ধুরু ধুরু করতে লাগলো, হায় হায় হায়, নবী এসে না জানি আমারে কি কয়, তখন আমি কি বলবো। নবীজি তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ফাতেমার বাড়িতে গিয়ে ডেকে বললেন, আফি বাইতি ফাতেমা আও আলী, আলী এবং ফাতেমা তোমরা কি কেউ বাড়িতে আছো? ফাতেমা বললেন, জি আব্বা, আমি বাড়িতে আছি, বলুন কি সেবা করতে পারি। তখন বললেন ফাতেমা, আজকে রাত্রে তোমার আর আলীর মধ্যে কিছু হয়েছিনি? আজকে রাত্রে তোমার আর আলীর মধ্যে কিছু হয়েছিনি? পিছন থেকে আলী কথাটা শুনে ভাবলেন, আমি এতক্ষণ পর্যন্ত যেই ভয়ে ছিলাম সেই ভয়টাই বুঝি বাস্তবে হয়ে গেল। কিভাবে নবীজি জেনে ফেললেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধি করে, চিন্তা করে, বুদ্ধি করে একটা উত্তর দিলেন। বললেন, বাবা, আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা মাসআলা জানতে চাই। মাসআলাটা বলবেন। কয়, তোমার আবার কি মাসআলা? কয়, মাসআলাটা হলো, মনে করেন একজন মহিলাকে তার স্বামী কোনো একটা বিষয় না করছে, নিষেধ করেছে, আর ওই মহিলাকে তার বাবা আদেশ করছে। এখন এই মহিলার জন্য করণীয় কোনটা? বিষয়টা বুঝছেন নি আপনারা? মহিলাকে তার স্বামী কোনো একটা বিষয় নিষেধ করছে, একই বিষয়ে ওই মহিলার বাবা আদেশ করছে, এখন ওই মহিলা কোন বিষয়টা পালন করবে? নবীজি বললেন, বাবার কথা রেখে স্বামীর কথাটাই পালন করবে, কেননা বাবার কথার চেয়ে মহিলাদের জন্য তার স্বামীর কথার গুরুত্ব অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। মা বোনেরা শুনতেছেননি কেমন জায়গাতে কেমন পেছের মাছ লাগিয়ে লেগে গেছে? আর আমাদের হালত কি? স্বামীর সাথে কথা নাই, কথা হইলো খালি বোনের লগে, কথা হইলো খালি মায়ের লগে, ঘরের ভিতরে কি হয়েছে না হয়েছে মানে কি সব খবর সাথে সাথে একেবারে। আগে তো বাটন মোবাইল ছিল, শুধু মোবাইলে কইতো, এখন টাচ মোবাইল আসার পরে শুধু মোবাইলে বলে না, ছবি সহ বাড়ায়। আজকে বাড়িতে মূলা আনছে, মূলা, আজকে মূলা সান্দ্রান মুগো, মাইকে মূলা নিয়ে আনছে তোর জামাই। বাজারে কি আর কোনো বালা বুড়া তরকারি পাইছিলেন না নাকি? কয় না, মূলা আনছে, মূলা। বলার উদ্দেশ্য হলো সব খবর এখন দ্রুত চলে যায়। বাবাকে গুরুত্ব দেওয়া হয়, মাকে গুরুত্ব দেওয়া হয়, স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে এখন অনেকটাই নাই। নবীজির কাছে তার মেয়ে প্রশ্ন করেছে, বাবা কোনটা করবো আপনি আগে বলেন। বাবা বলেছে না, বাবার কথা বাদ, স্বামীরটাকে আগে মানতে হবে। এবার তাহলে শুনেন বিষয়টা কি। আজকে রাতে আলী এবং আমার মধ্যে কিছু একটা ঘটেছে, সেটা সত্য, কিন্তু বিষয়টা খুবই সামান্য, একেবারেই সামান্য, কিচ্ছু না। কিন্তু আমার স্বামী আমাকে আবদার করে বলেছে, ও ফাতেমা, এই কথাটা তুমি তোমার বাবাকে বলিও না। এই জন্য বাবা, আমি আপনাকে এই কথাটা বলতে পারছি না। সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলে, ফাতেমা তোমার কমন লাগতো না, আমি সব জানা লাইছি। হ্যাঁ, ফাতেমাকে কই কি আপনি কেমনে জানলেন? আমি তো আপনার কাছে কইছি না। আলী চিন্তা করে, ফাতেমা কি কয়ে দিল? কইব কেমনে? মাত্র তো আজান দিছে, আমরা মাত্র নামাজের প্রস্তুতি নিলাম, কইলো কেমনে? নবীজি ডেকে বলে, ফাতেমা তোমাদের মধ্যে যা ঘটেছে বিষয়টা খুবই সামান্য, সেটা সঠিক, কিন্তু তুমি এই সামান্য বিষয়টিকে এত গভীরভাবে শ্রদ্ধার সাথে স্বামীকে সন্তুষ্ট করতে পেরেছ, যার ফলে তোমার স্বামীর দোয়া তোমার জন্য আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জিব্রাইলকে পাঠিয়ে খবর দেওয়া হয়েছে, তোমার স্বামী বলেছিল, আল্লাহ আমার স্ত্রী আজকে আমাকে যেভাবে সন্তুষ্ট করেছে, তুমি জান্নাতে সকল নারীদের সরদারিনী বানাইয়া আমার স্ত্রীকে সন্তুষ্ট করিও। স্বামীর দোয়া আল্লাহর কাছে এভাবেই কবুল হয়ে গেছে। সুতরাং এখন থেকে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ঘোষণা হয়ে গেছে। ফাতেমা তুমি কি এখন থেকে জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনী হয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মা বোনেরা সুবহানাল্লাহ কইছেননি? মনে মনে কোন এই ছোট্ট ঘটনাকে যদি জীবনের জন্য শিক্ষা হিসাবে বেছে নিতে পারেন, জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আমল খুব বড় দরকার নাই, স্বামীকে এক গ্লাস পানি পান করানোর মাধ্যমে যদি স্বামীর মন সন্তুষ্ট হয়ে
স্বামী বেচারা স্ত্রীর জন্য সাথে সাথে দোয়া করলো, দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে অনেক সম্মান দান করেছেন, মহিলাদেরকে অনেক সম্মান দান করেছেন, ইবাদতের ক্ষেত্রেও তাদেরকে অনেক সম্মান দান করেছেন। আমি এখন একটি ঘটনা বলবো। এই পৃথিবীতে এমন কোনো পুরুষ আছে বলে আমার জানা নাই যে পুরুষ দুনিয়ায় বসে বসেই জান্নাতি খাবার খেয়েছেন, এমন আমার জানা নাই। কিন্তু এমন একজন মহিলা আছেন যেই মহিলা দুনিয়ায় থেকে জান্নাতি খাবার তিনি নিয়মিত খাইতেন। সুবহানাল্লাহ। কথাটা আমি মোটেই বানিয়ে বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি তার মায়ের গর্ভে আসলেন, তার মা নাম হলো হান্না। এই হান্না তিনি মান্নত করলেন আল্লাহর কাছে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি। ওগো আল্লাহ, আমার গর্ভে তুমি যেই সন্তান দিয়েছো, সেই যাই হোক না কেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমি তাকে তোমার ইবাদত বন্দেগীর জন্য কুরবান করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, তুমি তাকে কবুল করিয়া নাও। এখান থেকে একটি বিষয়, আলোচনাটুকু সামনে যাবার আগে মা বোনদেরকে একটি কথা বলতে চাই। আমাদের মায়েরা বোনেরা তাদের গর্ভে যখন সন্তান আসে, প্রথমেই তারা চিন্তা করে যে বর্তমান সমাজে সেলিব্রিটি কারা, তাদের মতো করে তার সন্তানটা যদি হতো। এই চিন্তা নিয়ে বিভিন্ন রকমের নায়ক নায়িকা সেলিব্রিটি যারা রয়েছে তাদের ছবি ঘরের ভিতরে লাগাইয়া রাখে। কেন? কথিত আছে গর্ভে সন্তান আসলে মা যে ছবি বেশি বেশি করে দেখে ওইটাই নাকি তার সন্তান নাকি এমনই হয়, সন্তান যেন সুন্দর হয়, ফুটফুটে হয়, এজন্য মায়েরা এই কাজটা করে। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন মায়ের গর্ভে আসলেন, মা এমন কাজ করেন নাই, বরং মা আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ রে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, তুমি আমারে যে সন্তানই দিয়েছো তাকে তুমি তোমার দ্বীনের জন্য আমি কুরবান করে দিলাম, তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান, আমি তাকে কবুল করিয়া নিলাম, উত্তমভাবে কবুল করিয়া নিলাম। কবুল করে নেওয়ার পর দেখা গেল সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল এটা ছেলে হয় নাই, মেয়ে হয়েছে। মা এবার কিছুটা অবাক হয়ে বললেন, আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো মনে করেছিলাম ছেলে হবে, দ্বীনের পথে জিহাদ করবে, অনেক কিছু করবে, মেয়ে হয়েছে, এখন কেমনি কি হবে? আল্লাহ তাআলা বলেন, ও হান্না, তোমার সন্তান ছেলে হয়েছে কিনা মেয়ে হয়েছে সেটা বড় বিষয় নয়, তুমি দ্বীনের পথে কুরবান করেছো, এই দোয়া করেছিলা, আমি এটাকেই তো কবুল করে নিয়েছিলাম। সুতরাং তোমার মেয়েও দুনিয়ার বুকে এমন ইবাদত বন্দেগীতে নজির স্থাপন করবে, হাজার পুরুষের চেয়েও নজির আরো বেশি সুন্দর হবে। তখন এই জন্য এখান থেকে আমরা মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, সন্তান ভালো হওয়ার জন্য মায়ের দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার গর্ভে সন্তান আসার সাথে সাথে আপনি নিয়ত করেন আপনি তাকে দ্বীনের জন্য, দ্বীনি ইলম শিক্ষা করা, এটা তো ফরজ। মা বাবারা এই ফরজ আদায়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। অধিকাংশ মানুষেরা যারা নাকি ধর্মীয় ইলম ছোটকালে শিখতে পারে না, বড় হয়েও পারে না, এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়তে পারে না, সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে না পারার কারণে কিয়ামতের ময়দানে যখন নাকি তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন অনেক মানুষেরা আল্লাহকে ডেকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, দুনিয়ায় আমি ইবাদত বন্দেগী করতে পারি নাই, তোমাকে সঠিকভাবে চিনতে পারি নাই, এই কারণে তুমি আমারে নি জাহান্নামে দিবা। কিন্তু কেন?
আমাকে এই পথে আনার মতো আমার মা বাবারা অথবা আমার পরিবার পরিজনেরা কোনো চিন্তা তদবির করে নাই। তারা যদি আমাকে না শিখায় আমি কিভাবে শিখতাম? যেহেতু তারা আমাদেরকে শিখায় নাই, এই জন্য আমি শিখতে পারি নাই। আমাকে যদি জাহান্নামে দেওয়া হয় তাহলে আগে তাদেরকে আনো যাদের কারণে আজকে আমি পথভ্রষ্ট হয়েছি। আমি তাদের মাথার মধ্যে গর্দানের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। সুতরাং অনেক মানুষ তার পিতামাতাকে জাহান্নামে নেবে ছোটকালে ইলমে দ্বীন শিক্ষা না করার কারণে। আর যদি আপনি ইলমে দ্বীন শিক্ষা করাতে পারেন, তিরমিজি শরীফের 2830 নং হাদিসে নবীজি বলেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনার গর্ভে সন্তান এসেছে, নিয়ত করেন এটা ছেলে হলেও মাদ্রাসায় দিবেন, মেয়ে হলেও মহিলা মাদ্রাসার অভাব নাই। আজকে যে জান্নাতুল বাকি নামক মহিলা মাদ্রাসার আয়োজনে এই আয়োজন চলছে, মাহফিল চলছে, এমন অসংখ্য মাদ্রাসা পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় হয়ে রয়েছে। হক্কানি মাদ্রাসাগুলোতে আপনি আপনার সন্তানকে দেন, সেখানে দ্বীনি ইলম শিক্ষা করান। নবীজির এই হাদিস থেকে আমরা জানতে পারি, কেউ যদি দ্বীনি ইলম শিখে সেই অনুপাতে জীবন যাপন করে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, পরকালে বলা হয়েছে তার পরিবার পরিজনের এমন 10 জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে যেই 10 জনের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। সুতরাং মা বাবা হিসাবে যদি আপনি কোনো কারণে জাহান্নামে যান, আপনার ছেলে অথবা মেয়ে সে যদি জান্নাতে যাওয়ার সুযোগ পায়, আপনি কি মনে করেন ওই 10 জনকে জান্নাতে নেওয়ার সুযোগ পেলে সে আপনাকে নেবে না? সুতরাং আপনি আপনার সন্তানের জাহান্নামের কারণ হতে পারেন এবং আপনার সন্তানের মাধ্যমে আপনার জান্নাতে যাওয়ারও কারণ হতে পারে। এজন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। কথা বলছিলাম ওই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জন্ম নিলেন, আল্লাহর ইবাদতে নিজেকে মগ্ন করে দিলেন। তিনি সদা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, এত বেশি ইবাদত বন্দেগী করতেন, তার আত্মীয় স্বজনরা তার ইবাদত বন্দেগী যেন নির্বিঘ্নে করতে পারে এই জন্য একটা মেহরাব বানিয়ে দিলেন, ইবাদত খানা বানিয়ে দিলেন। তিনি সেখানে ইবাদত বন্দেগী করতেন। যখন তার আত্মীয় স্বজনেরা তার ওই ইবাদত খানায় আসতো, এসে দেখতো ওয়াজাদা ইনদাহা রিজকা, এমন এমন সুন্দর সুন্দর ফল সেখানে, এমন এমন সুন্দর সুন্দর খাবার সেখানে, আনসিজনালি খাবার, আনসিজনালি ফলমূল এখানে রয়েছে, যার সুগ্রাণে মানুষ আকর্ষণ হয়ে এখানে দৌড়ে আসে। জিজ্ঞেস করে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, এই যে ফল ফ্রুট এইগুলো তো এই সিজনে পাওয়ার কথা না, তুমি পাইলা কোথা থেকে, কেমনে পাইলা? তিনি বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই যে ফল ফ্রুট খাবার এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে আমাকে দেওয়া হয়। সুতরাং এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার অনেক বান্দারা দুনিয়ায় থেকেও জান্নাতি খাবার খেয়েছে। বলছিলাম যে মহিলাদের সম্মানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রেখেই মহিলাকে জান্নাতি খাবার খাওয়াইয়াছেন। কয়জন পুরুষ আছে যে দুনিয়া থেকে জান্নাতি খাবার খেয়েছে? তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে এমন কোনো পুরুষ আছে কিনা আমি জানি না, যাকে দুনিয়ায় থেকে জান্নাতে তার জন্য নির্মিত ঘরটা দেখাইছেন। কিন্তু এমন মহিলা আছেন যে মহিলাকে আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেই তার জন্য জান্নাতে নির্মিত ঘর তিনি দেখাইছেন। এই সম্পর্কে সূরাতুত তাহরীমের 11 নম্বর আয়াত থেকে জানা যায়, ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ওগো আল্লাহ, আমার স্বামী এই পৃথিবীর রাজা, আমি তো রানী হওয়ার কথা, রানী হওয়ার পরেও দুনিয়াবি কোনো সুখ শান্তি আমি ভোগ করলাম না। মুসার উপর ঈমান এনেছি, তোমার উপর ঈমান এনেছি, এই কথা যখন নাকি ফেরাউন জানতে পারে, ফেরাউন তার স্ত্রীকে জিজ্ঞেস করে, দুনিয়ার সকল মানুষ আমাকে বড় খোদা বলে মানে, আমার ঘরের স্ত্রী তুমি যদি আমাকে খোদা না মানো তাহলে কেমনে হয়? বলে,
তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের খালেক, তিনি হলেন আমাদের আল্লাহ। সুতরাং তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করার কোনো হুকুম নাই। স্বামী হিসাবে আপনাকে যতটুকু সেবা করা দরকার করতে পারি, কিন্তু ইবাদত তো আপনাকে করা যাবে না। তারপরে লম্বা আলোচনার শেষে স্বামী রাগান্বিত হয়ে তার বাহিনীকে হুকুম করে, এই আমার স্ত্রীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো, তাকে মৃত্যুদণ্ডাদেশ বাস্তবায়ন করো, এমন কঠিনভাবে করো যা দেখে দুনিয়ার সকল নারীদের আত্মা কেঁপে ওঠে। কিভাবে করবে? হাত পা চারদিকে ছড়াইয়া দাও। চার হাত পা চারদিকে ছড়াইয়া দেওয়ার পরে সেখানে পেরেক মারা হলো। পেরেক যখন মারা হলো, তারপরেও জিজ্ঞেস করা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি ফিরে আসো তোমার আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর উপর ঈমান ছেড়ে আমার উপর ঈমান আনো। তিনি তখনও বললেন, না, এটা কিছুতেই সম্ভব না। বলা হলো, বড় পাথর আনো। পাথর এনে এই আসিয়ার বুকের উপরে নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। পাথর আনার আয়োজন চলছে। এইদিকে আসিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জীবনে কোনোদিন তোমারে দেখলাম না, রাজরানী হয়েও দুনিয়াবি কোনো সুখ স্বাচ্ছন্দ্য আমি ভোগ করলাম না তোমার জন্য। আজকে তোমার উপরে ঈমান আনার কারণে আমাকে এই কঠিনভাবে মৃত্যু দেওয়া হচ্ছে। আল্লাহ রে, আমার এতেও কোনো আপত্তি নাই, এতেও কোনো কষ্ট নাই, তবে তোমার কাছে আমার একটাই আবদার, তুমি আমার সেই আবদারটা রাখবানি। আল্লাহর ইশকের মধ্যে জোশ উঠে যায়, বলে, আসিয়া রে, এই করুণ মুহূর্তে তোমার কি আবদার? বলা হলো, রব্বি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, প্রত্যেকটি মুমিনের জন্য জান্নাতে ঘর হবে সেটা তো আমি জানি, আমারও জন্য হতে পারে, কিন্তু আমি সেই ঘর দিয়ে শান্তি সুখে নয়, সেই ঘর দিয়ে আমি সন্তুষ্ট নয়। আমি চাই তোমার বাড়ির পাশে আমারে একটি ঘর তুমি বানাই আনি দিবা। সুবহানাল্লাহ, কি প্রেম, কি ভালোবাসা আল্লাহর প্রতি। আল্লাহ, তোমার বাড়ির পাশে আমার জন্য একটা ঘর নি তুমি বানাইবা। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার বাড়ির পাশে আমার একটি ঘর নি তুমি বানাইয়া দিবা, আর সেটা তুমি আমার দেখাই মানি যে আসলে যে তুমি বানাইছো। আল্লাহর ইশকের মধ্যে জোশ উঠে যায়। আল্লাহ হুকুম দেয়, ও আমার ফেরেশতারা, মেঘ সরাইয়া দাও, আসমানকে ফাঁকা করে দাও, জান্নাতে তার জন্য নির্মিত বালাখানাটা আমার আসিয়াকে দেখাইয়া দাও। তার উপরে পাথর নিক্ষেপ করার আগেই যেন সে তার জন্য নির্মিত বালাখানাটা দেখতে পারে। এদিকে পাষণ্ডরা বড় পাথর নিক্ষেপ করার জন্য এগিয়ে আসছে, এদিকে আসিয়া ওই জান্নাতের দিকে তাকিয়ে, উপরের আসমানের দিকে তাকিয়ে তার জন্য নির্মিত বালাখানাটা দেখে সে হাসতেছে। আর ওইদিকে পাষণ্ড ফেরাউন জ্বালায় মরতেছে। মৃত্যুর আগে কোন প্রেমে পড়ে এই আসিয়া হেসে হেসে মরণ বরণ করছে, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মহিলারা তারা ইবাদত বন্দেগী করে অনেক দূর এগিয়ে যেতে পারে। এই ইবাদত বন্দেগী করে তারা যে কত সহজে আগাতে পারে এটা বলে শেষ করার মতো নয়। সংক্ষেপে আরেকটি ঘটনা বলেই আলোচনা শেষ করছি। আরেকটি হলো যে, বলতে পারেন যারা দুনিয়াতে ধনী তাদের জন্য বুঝি জান্নাতের ভালো ফায়সালা না, বরং এই ফেরাউনের বাড়িতে যে খাদ্দামা ছিল, ওই খাদ্দামার জন্য জান্নাতে নির্মিত যে বালাখানা, সেই বালাখানা থেকে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ একটি সুঘ্রাণ নবীজি মেরাজের রজনীতে পেয়েছিলেন। লম্বা ঘটনার এতটুকু ছিল, এই ফেরাউনের কন্যার জন্য একজন খাদ্দামা ছিল যার নাম ছিল মা শ্বেতা। এই সব সময় ফেরাউনের কন্যার সেবা যত্ন করত। একদিন তার মাথা আঁচড়াইতে গিয়ে তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। চিরুনিটা ওঠানোর সময় সে বলেছিল বিসমিল্লাহ। এই মহিলাটা সদা সর্বদা জিকিরে ফিকিরে চলতো। বিসমিল্লাহ বলে চিরুনিটা ওঠানোর পর ওই কন্যা বলেছিল, কি গো, তুমি কার নাম নিলা? আমি আল্লাহর নাম নিলাম। দুনিয়া সবাই তো আমার বাবাকে আল্লাহ বলে, তুমি আবার কার নাম, কোন আল্লাহর নাম নিলা? তিনি বললেন, যে
আল্লাহ তোমাকে আমাকে তোমার বাবাকেও সৃষ্টি করেছে, আমি সে আল্লাহর নাম নিলাম। কন্যা বলে আমি যদি কথাটা বাবাকে বলি তোমার পরিণতি কি হবে তুমি জানো নি? সব কিছুই জানি, চাইলে তুমি বলতে পারো। বাবাকে বলা হলো, বাবা ডেকে ডাকলেন মা সে তাকে, কি গো তোমার কি অবস্থা? তুমি আমার মেয়েকে আমার বাড়িতে থেকে আমার পরে আমার খেয়ে আমার মেয়েকে তুমি আমার বিরুদ্ধাচরণ শিখাচ্ছ, বিষয়টা কি? তিনি বললেন যা সত্য তাই শিখাচ্ছি। বলা হলো তুমি এই পথ থেকে ফিরে আসো। তিনি বললেন না, এই পথ থেকে ফিরে আসবার নয়, আপনার সেবা করতে পারি যেহেতু আপনার কাছে চাকরি করি, কিন্তু যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। তুমি কি জানো না তোমার পরিণতি কি হবে? আপনি যা খুশি তাই করতে পারেন, আমার কোনো পরোয়া নাই। হুকুম করা হলো বড় কড়াইয়া আনো, তেল উত্তপ্ত করো। সেই তেলের মধ্যে এই মাসে তার 2-3টা ছোট ছোট বাচ্চা ছিল, একটা একটা করে সেখানে ঢালো। একজন বাচ্চাকে ঢালা হলো চোখের সামনে, মুহূর্তেই বাচ্চাটি কঙ্কাল হয়ে গেল। বাচ্চা মায়ের সামনে কঙ্কাল হতে এই দৃশ্য দেখে মায়ের কেমন লাগে? তারপর জিজ্ঞেস করা হলো তুমি কি তোমার অবস্থা থেকে ফিরে আসছো? মা সেটা বললেন না, আমি আগে যেমন ছিলাম ওই আল্লাহর উপরে এখনো ঈমান রেখেছি। এই কথা বলার পর আরও এক বাচ্চাকে নিক্ষেপ করা হলো। ওই মা সেটা তার চোখের সামনে একে একে 2 বাচ্চা যখন নাকি ঢেলে দেওয়া হলো তেলের মধ্যে, কঙ্কাল হয়ে গেল। এবার ছোট্ট শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চা মাকে সান্ত্বনা দিয়ে বলে মা, আল্লাহর উপর ঈমান এনে যারা নাকি মৃত্যুবরণ করতে পারে এটাই তো আসল সফলতা। ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, সে মাকে সান্ত্বনা দিল, মায়ের মনে ঈমান আরও বেড়ে গেল। তখন এই মা সেটা ফেরাউনকে ডেকে বলে ফেরাউন রে, আমার একটি আবদার আছে। কয় কি তোমার আবদার? ফেরাউন মনে মনে হাসে, তার 2 সন্তান আগুনে পুড়ে ফেলার পরে এবার বুঝি তার হুঁশ বেড়েছে। ফেরাউন ডেকে বলে মা সেতারে, তুমি যদি আগেই বলতা তুমি এখান থেকে ফিরে আসবা তাহলে তোমার 2টি সন্তান মৃত্যুবরণ করতো না। মা সেটাকে বলে ফেরাউন আমি এখন থেকে ফিরে আসি নাই, আমি এখনো তার উপরে অটল আছি। কয় তাহলে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই একে একে আমার 2টি সন্তান তেলের মধ্যে ঢেলে দিয়েছ, আমার ছোট সন্তানটাও এখন তুমি ঢালতে যাচ্ছ। আমি বুঝতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই আমাকেও এই উত্তপ্ত গরম তেলের মধ্যে ঢালা হবে। তারা যেমন কঙ্কাল হয়ে গেছে আমিও নিশ্চয়ই কঙ্কাল হয়ে যাব। তোমার কাছে আবদার রে ফেরাউন, শোনো আমার আবদার হলো আমাদের এই আমার সন্তানদের কঙ্কালের সাথে আমার কঙ্কালটা একত্রিত করে একটি কবরে নিয়ে তুমি দাফন করবা, এটাই তোমার কাছে আমার আবদার, এই কাজটা তুমি করবানি? ফেরাউন অবাক হয়ে বলে মৃত্যুর আগ মুহূর্তে মানুষ কি আবদার করে। যাই হোক, পরে সেটা রক্ষা করা হয়েছিল। ঘটনা শেষ মুহূর্তে যেটা বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জান্নাতে গিয়েছিলেন, জান্নাত দেখেছিলেন, জাহান্নাম দেখেছিলেন, মেরাজের রজনীতে জাহান্নামের একটি জান্নাতের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ওয়াজাদতু রাইহাতান তাইয়্যিবা, অতি চমৎকার কিছু সুঘ্রাণ পেলেন। জান্নাত তো এমনি সুগন্ধিময়, জান্নাতের আলোচনা যদি করতে দেওয়া হতো আমার এই ভাইকে চমৎকার বলতে পারতেন, নজরুল হোসেন কাসিমি হুজুরের মতো সুরে সুরে বলতে পারতেন জান্নাতের কি বর্ণনা। সেই বর্ণনা তো পুরোটাই সুগন্ধিময়, কিন্তু নবীজি বলেন এক জায়গায় যাওয়ার পর এত বেশি সুঘ্রাণ আমি পেলাম, এটা একটু আনকমন ছিল অন্য জায়গার তুলনায়। জিজ্ঞেস করলাম মা হাদিহি রাইহাতু ইয়া জিবরাইল, জিবরাইল এই সুঘ্রাণটা কিসের? জিবরাইল এমন একটি কথা বলল যে কথা শুনে নবীজি অবাক হলেন। জিবরাইল বললেন এটা হলো ফেরাউনের বাড়িতে যে খাদ্দামা ছিল মা সেতা, সেই মা সেতার কবর থেকে তথা মা সেতার জন্য নির্মিত জান্নাতে যে বালাখানা, সেই বালাখানা থেকে আসা এই সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন ঘটনাটা কি? ফেরাউনের বাড়িতে খাদ্দামা তার জন্য নির্মিত জান্নাতে এই বালাখানা থেকে এত সুন্দর সুঘ্রাণ। কারণ কি? এর কারণ হলো এই খাদ্দামার মরণের সময় যখন তাকে সহ তার সন্তানদেরকে তেলের মধ্যে ঢেলে দিয়ে কঙ্কাল বানানো হয়েছিল, আশেপাশের মানুষেরা নাকসিদকে বলেছিল হায় রে হায়, আমরা দুনিয়ায় দেখি তেলের মধ্যে মাছ ভাজলে এক রকমের গান, তেলের মধ্যে গোশত ভাজলে আরেক রকমের গান, তেলের মধ্যে মানুষ পোড়ালে নিশ্চয়ই একটা অন্য রকমের ঘ্রাণ আসবে। মানুষেরা সেদিন নাক ছিটকে বলেছিল কি দুর্গন্ধ। মানুষেরা সেদিন আমার একজন ইমানদারকে পুরে মারার সময় বলেছিল দুর্গন্ধ। সেই কথাটাকে আমি চির স্মরণীয় করে রাখবার জন্য আমি মা সেতার জন্য নির্মিত জান্নাতের এই বালাখানার থেকে এমন অতি উৎকৃষ্ট সুঘ্রাণের ব্যবস্থা করেছি যে সুঘ্রাণ অন্য কোথাও আর কারোর জন্য নয়। সুবহানাল্লাহ।
আলোচনায় শেষ মুহূর্তে এসে আমরা এতটুকু বুঝতে পারলাম, মা বোনরা অনেকগুলো ঘটনা আজকে আপনার কোরআন ও হাদিসের আলোকে জানতে পারলেন, যেখান থেকে আমরা বুঝতে পেরেছি মা বোনেরা ইবাদতের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারে। যদি তারা এগিয়ে যেতে চায় তাদের জন্য সে সুযোগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাটুকুর উপরে আমাকে সহ আমরা যারা শুনছি সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب سكرة الموت. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين يوم يقوم الحساب. رب العالمين مولاي كريم জান্নাতুল বাকি মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সকাল থেকে শুরু হয়ে প্রথম অধিবেশনের শেষে আমি গুনাহগার জিন্দেগীর সমস্ত গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, সামনে মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, আলেম ওলামারা হাত তুলেছে, মা বোনেরা হাত তুলেছে রে মাওলা। আল্লাহ, দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো, সকল উলামায়ে কেরাম যা যা আলোচনা করেছেন এইগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এই আলোচনাগুলোকে তুমি আমাদের নাজাতের জন্য নাজাতের জরিয়া হিসেবে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যত কোরআন ও হাদিসের আলোচনা হয়েছে রে মাওলা, এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে সোনার মদিনায় পৌঁছিয়া দাও। আল্লাহ, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা এই পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে রে মাওলা, তাদের প্রত্যেকের কবরে এর সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। আল্লাহ, এর পরিপূর্ণ হাদিয়াটুকু এই মাদ্রাসার জন্য তুমি কবুল করিয়া নাও। এই জান্নাতুল বাকি মাদ্রাসাকে তুমি দিনের জন্য দিনের মারকাজ হিসাবে কবুল করিয়া নাও। আল্লাহ, এই মাদ্রাসার যত হাজত আছে সকল হাজতগুলো তুমি তোমার গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। মাদ্রাসার জন্য স্থায়ী একটি জায়গার ভবন নির্মাণের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করিয়া দাও। মাদ্রাসার মুহতামিম সাহেব কারি রিয়াজউদ্দিন সাহেবকে তুমি দিনের জন্য কবুল করিয়া নাও।